ওকে ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইকোমন্ত্রা। আজকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পার্ট 2 এর ভিডিও অলরেডি পার্ট 1 এর ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যদি ওই ভিডিও না দেখে থাকো তাহলে প্রথমে ওই ভিডিওটা দেখবে, দেন এই ভিডিওতে ভিজিট করবে। তো চলো, দেখতেই পাচ্ছ পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, তাই তো? পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরি সেটাই নিয়েই আজকে আমাদের ক্লাস। তাহলে দেখো, তাহলে প্রথমে আমরা কি জিন পিয়াজে সম্পর্কে একটু জেনে নেব, ঠিক আছে? তিনি হচ্ছেন একজন সুইস সাইকোলজিস্ট। ওনার জন্ম হয়েছিল কত না 9th অগস্ট 1896। ওনার মৃত্যু হয়েছিল কত না 16th সেপ্টেম্বর 1980। তাহলে ওনার জন্ম কত না 9th অগস্ট 1896 এবং মৃত্যু হয়েছিল না 16th সেপ্টেম্বর 1980, তাই তো? এবার দেখো যে পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, তাই তো? তাহলে আমরা কি প্রথমে জানবো যে এই কগনিশন মানে কি, তাই তো? তাহলে দেখো, কগনিশন হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, তাই তো? কগনিশিয়ার থেকে এসছে, যার মানে হচ্ছে কি উইচ মিনস টু নো, মানে জানা, অর টু রেকগনাইজ মানে কোনো কিছুকে চিহ্নিত করা, অর টু কোনো বলছে অর টু কনসেপচুয়ালাইজ। তাহলে দেখো, কগনিটিভ ডেভেলপমেন্ট মিনস চেঞ্জ ইন ইন্টেলেকচুয়াল or mental abilities such as thinking, reasoning, judging and remembering। তার মানে বুঝতে পারছি যে আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্টটার সেটার কি হচ্ছে না, আমাদের যে ওভারঅল মেন্টাল অ্যাক্টিভিটিজ আছে তার ডেভেলপমেন্টটাকেই আমরা বলবো কি না কগনিটিভ ডেভেলপমেন্ট। তার মধ্যে কি আছে, এই কগনিটিভের মধ্যে কি আছে না থিঙ্কিং আছে, আমাদের রিজনিং আছে, জাজিং আছে, রিমেম্বারিং আছে, তাই তো? দেখো, এই পিয়াজেস থিওরি দেখো অল অ্যাবাউট কি কিস নিয়ে আলোচনা করে না হাউ ডাজ দ্য কগনিটিভ ডেভেলপমেন্টস টেক প্লেস ফ্রম ইনফ্যান্সি টু অ্যাডাল্টহুড, তাই তো? মানে আমাদের যে ইনফ্যান্সি থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্টটা ঘটে সেটা কিভাবে ঘটে, কোন বয়সে কতটা ঘটে, ঠিক আছে? কোন বয়সে কোনটা ডেভেলপমেন্ট ঘটে, তাই তো? এটা নিয়েই কী করেছেন না পিয়াজে তার এই থিওরিটা দিয়েছেন। তো দেখি আমরা এটাকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তার আগে বলে রাখি যে এই জিন পিয়াজে যে এই থিওরিটা দিয়েছিলেন এটা হচ্ছে তিনি কি বলেছিলেন যে তেনার থিওরিটা হচ্ছে কি ইউনিভার্সাল, তাই তো? মানে একটা বাচ্চা ভারতে বাস করুক আর আমেরিকাতে থাকুক অথবা ইংল্যান্ডে থাকুক, কোনো যায় আসে না, প্রত্যেক বাচ্চাকে এই যে 4টা স্টেজ উনি দিয়েছিলেন, ঠিক আছে, কগনিটিভ ডেভেলপমেন্টে এই 4টা স্টেজের মধ্য দিয়েই যেতে হবে। যেহেতু সব জায়গাতেই এই প্রসেসটা কি সেম, ওই জন্য এটাকে বলছি ইউনিভার্সাল। মানে পৃথিবীর সব জায়গাতেই কি এটা কোনো তোমার জিওগ্রাফিক্যাল এরিয়া, তোমার কোনো কালচার, কোনো কিছু ম্যাটার করে না, তাই তো? ওই জন্য এটাকে বলা হচ্ছে যে ইউনিভার্সাল। চলো এবার নেক্সট এতে যাই। দেখো, পিয়াজে অ্যাবাউট চিলড্রেন, দেখো চিলড্রেন সম্পর্কে কী কী বলেছেন, ঠিক আছে? পিয়াজে এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনে তোমাদের মাঝে মাঝে এসে থাকে। কে বলেছিলেন যে লিটল সায়েন্টিস্ট, বাচ্চাদের কে লিটল সায়েন্টিস্ট বলেছিলেন? মনে রাখবে যে জিন পিয়াজে। কেন বলেছিলেন যে একটা সায়েন্টিস্ট কী করে না যখন রিসার্চ করেন, তাই তো? রিসার্চ করেন তখন কি করেন, নিজে নিজেই দেখবে যে নলেজ গেন করেন, নিজে নিজেই এডিট করেন, তাই তো? তো এই জিন পিয়াজে বলেছেন বাচ্চারা নিজে থেকেই কি করে শিখে, তাই তো? ওই জন্য বাচ্চাদেরকে কি বলা হয় না লিটল সায়েন্টিস্ট। আবার কি বলেছেন, চিলড্রেন আর মোটিভেটেড টু লার্ন বাই নেচার, দে ডোন্ট বলছে দে ডোন্ট নিড রিওয়ার্ডস ফর মোটিভেশন। কি বলছেন যে আমরা বলি না যে বাচ্চাদের মোটিভেশনের জন্য রিওয়ার্ডসের প্রয়োজন, এটাকে কিন্তু জিন পিয়াজে কি বলেছেন যে না, বাচ্চাদের মোটিভেশনের জন্য কোনো রিওয়ার্ডসের প্রয়োজন নেই। তারপর তিনি কি বলেছেন যে ডেভেলপমেন্ট ফার্স্ট, মানে আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট সেটা প্রথমে ঘটে, দেন আমাদের ল্যাঙ্গুয়েজ, তাই তো? 4 নম্বর বলছে যে চিলড্রেন বিল্ড দেয়ার নলেজ বলছে অন দেয়ার ওন, মানে একটা বাচ্চা নিজে নিজেই তার কি করে, তার নলেজ কি করে তৈরি করে উইদাউট ইনফ্লুয়েন্স অফ অ্যাডাল্টস, তাই তো? তাহলে কি বুঝতে পারছি যে বাচ্চারা কি করে না নিজে নিজেই নিজের নলেজ গেন করে, মানে বা তৈরি করে। তারপর দেখো, এই যে পিয়াজের 4টা স্টেজেস আছে, এটা জানার আগে আমাদের এই টার্মগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। ফার্স্ট হচ্ছে কি না স্কিমা। দেখো স্কিমা কি, এই স্কিমাই হচ্ছে আমাদের কি বলতে পারো যে বিল্ডিং ব্লক অফ নলেজ,
তাই তো? কি বলছি আমরা? বিল্ডিং ব্লকস অফ নলেজ। আমাদের যে নলেজ যে তৈরি হয় সেটা কি দিয়েই তৈরি হয়? না স্কিমা দিয়েই তৈরি হয়। তো এই স্কিমা কি? না স্কিমা হচ্ছে যে নলেজ অ্যাবাউট আ পার্টিকুলার থিং। ধরো তুমি একটা কুকুর দেখলে, তাই তো? এবার কুকুরটা দেখলে, এবার কুকুর সম্পর্কে তোমার কি একটা নলেজ তৈরি হলো। কি তৈরি হলো? না কুকুরের 4টা পা, ঠিক আছে, 2টো কান। তো এই যে স্কিমা, এই যে কুকুর সম্পর্কে যে তোমার নলেজ, এটাকেই বলছি আমরা কি? স্কিমা। ওই জন্য বলছে নলেজ দ্যাট হেল্প আস টু ইন্টারপ্রেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড। তার মানে কি? সিম্পল ভাষায় যদি বলি, স্কিমা হচ্ছে কি? না নলেজ অ্যাবাউট আ পার্টিকুলার থিং, এটাকেই বলবো আমরা স্কিমা। এবার মনে রাখবে যে আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে, ঠিক আছে, সেটা কিসের জন্য আমাদের নলেজের পরিবর্তন হয়? না স্কিমার চেঞ্জ হলেই আমাদের কি হয়? না নলেজ পরিবর্তন হয়। কেন? না বললাম যে বিল্ডিং ব্লকই হচ্ছে কি? মানে স্কিমাই হচ্ছে আমাদের বিল্ডিং ব্লক নলেজের। ওই জন্য বলছে স্কিমাস চেঞ্জেস উইথ নিউ নলেজ। যখনই আমাদের নতুন কিছু নলেজ আসে, তার মানে কি? আমাদের স্কিমারই চেঞ্জ হয়। হোপ এটা বুঝতে পেরেছো। তারপরে এটাকে আরও আমরা একটা এক্সাম্পলের সাহায্যে পরে ডিসকাশন করছি আর কি, নেক্সটে পাবে তোমরা। সেই এক্সাম্পলটাতেই আমরা আরও এটাকে আলোচনা করব। তাহলে দেখো নেক্সট হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশনটাকে দেখো বাংলাতে আমরা কি বলি? না আত্তীকরণ, তাই তো? তো কী হয়? না ইউজিং এক্সিস্টিং স্কিমা টু ডিল উইথ নিউ অবজেক্টস অর সিচুয়েশন। দেখো তোমাদের আমি কি বললাম? প্রথমে কি বললাম? যে একটা কুকুর দেখলে, কুকুর সম্পর্কে কি হলো? না একটা স্কিমা তৈরি হলো। এবার একটা বাচ্চা যখন সেম জিনিস, ধরো একটা কি দেখছে? একটা টাইগার দেখছে। ধরো টাইগারেরও কি হয়? 4টে পা থাকে, 2টো কান থাকে। তখন কি হচ্ছে? না ওর যে এক্সিস্টিং নলেজ, ঠিক আছে, ওটা দিয়ে কি বলছে? না বলছে যে এটা হচ্ছে কি? টাইগার, তাই তো? এটা হচ্ছে টাইগার। তার মানে কি? ওর নিজের এক্সিস্টিং নলেজকে কাজে লাগিয়ে, মানে স্কিমাকে কাজে লাগিয়ে কি করছে? না নতুন সিচুয়েশনকে ডিল করছে। এটাকেই বলছি আমরা কি? না কি? অ্যাসিমিলেশন। তার মানে অ্যাসিমিলেশনকে আমরা যদি সিম্পল ভাষায় বলি, সিম্পল ভাষায় এটাকে আমরা যদি বলি যে অ্যাসিমিলেশন কি? না ফিলিং ইনফরমেশন ইনটু এক্সিস্টিং নলেজ। কি বলবো? ফিলিং information into existing knowledge, existing schemas, তাই তো? এটাকেই বলছি আমরা কি? অ্যাসিমিলেশন। অ্যাকোমোডেশন কি? এবার দেখো, এবার যখন ওই বাচ্চাটা বলল একটা টাইগার দেখে যে এটা হচ্ছে ডগ, তখন ধরো যে ওর বাবা বলছে না এটা কি? ডগ না, এটা হচ্ছে টাইগার। তখন কি করতে হচ্ছে? না ওর স্কিমাটাকে চেঞ্জ করতে হচ্ছে, তাই তো? তাহলে চেঞ্জ অর অ্যাল্টারিং আওয়ার স্কিমা ইন লাইট অফ নিউ ইনফরমেশন। তখন কি করতে হচ্ছে? আমাকে চেঞ্জ করতে হলো। এটাকেই বলছি আমরা অ্যাকোমোডেশন। আর ইকুইলিব্রেশন কি? না আ ব্যালেন্স বিটুইন অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, এটাকেই বলবো আমরা ইকুইলিব্রেশন। হোপ এতদূর পর্যন্ত বুঝতে পেরেছি। চলো আমরা নেক্সট স্লাইডে যাই, তাই তো? এতদূর পর্যন্ত আশা করি বুঝে গেছো। চলো এবার দেখো স্কিমা, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনকে আমরা কি করব? না এক্সাম্পলের সাহায্যে কি করব? বুঝবো। তাহলে দেখো এখানে একটা দেখতেই পাচ্ছ যে একটা বেবি আছে, একটা মাদার আছে, একটা এরোপ্লেন আছে, আর একটা বার্ড আছে। দেখো মাদার কি করছে? না বেবিকে বলছে যে এটা হচ্ছে কি? একটা বার্ড, তাই তো? এবার এই বেবির মধ্যে কি তৈরি হচ্ছে? না একটা এই যে এই বাচ্চাটা আছে, এর মধ্যে কি তৈরি হচ্ছে? যে এই সম্পর্কে, বার্ড সম্পর্কে ওর একটা স্কিমা তৈরি হলো। এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা কি করছে? না এই বার্ড সম্পর্কে ওর একটা স্কিমা তৈরি হলো। কি স্কিমা? না এটা একটা বার্ড, এর পাখা আছে, তাই তো? বার্ডটা উঠতে পারে। তাহলে এটা কি হলো? না একটা স্কিমা তৈরি হলো এই বাচ্চার মধ্যে। এবার এই বাচ্চাই যখন একটা এরোপ্লেন দেখছে, তাহলে এরোপ্লেনটাকে দেখে ওর মাকে বলছে যে বার্ড বার্ড, তাই তো? এবার কি, কেন বার্ড বললো? না ওর মধ্যে একটা এক্সিস্টিং কি আছে? নলেজ আছে, স্কিমা আছে, যে ওর মা ওকে বলেছিল যে এটা হচ্ছে বার্ড, তাই তো? তো ওর মধ্যে কি স্কিমা আছে? না বার্ড উঠতে পারে, বার্ডের পাখা আছে। তো ও তো দেখতেই পাচ্ছে যে এটা একটা প্লেন, ঠিক আছে? এই যে এই প্লেনটাকে দেখে ও কী ভাবছে? যে এর তো পাখা আছে, এটা পাখা, তাই তো? এই প্লেনটা উঠতে পারছে, তার মানে এটাও একটা বার্ড।
এবার ওর মা ওকে কি বলছে যে না এটা বার্ড না, এটা হচ্ছে কি এয়ারপ্লেন বা এরোপ্লেন। তখন কি করতে হচ্ছে না ওর যে এক্সিস্টিং স্কিমা আছে ওটাকে চেঞ্জ করতে হচ্ছে। চেঞ্জ করাটাকেই বলছি আমরা কি না অ্যাকোমোডেশন। তার মানে কি প্রথমে যে বাচ্চাটাকে ওর মা বললো যে এটা একটা বার্ড, ঠিক আছে, তার মানে কি ওর মধ্যে একটা স্কিমা তৈরি হলো। ওই স্কিমা তৈরি হলো তার মানে কি ওর মধ্যে একটা এক্সিস্টিং নলেজ আছে। ওই এক্সিস্টিং নলেজ দিয়েই ও কি বলছে এই প্লেনটাকে বলছে এটা হচ্ছে একটা বার্ড। এবার ওর মা ওকে বললো যে না এটা বার্ড না, এটা একটা প্লেন। তখন কি করতে হচ্ছে না ওর এক্সিস্টিং যে স্কিমা আছে ওটাকে চেঞ্জ করতে হচ্ছে। চেঞ্জ করাটাকেই বলছি আমরা অ্যাকোমোডেশন। হোপ বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। ঠিক আছে, তো এটাকে আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝলাম, তাই তো। নেক্সট দেখো পেঁয়াজের যে 4টা স্টেজেস আছে কগনিটিভ ডেভেলপমেন্টের, ফার্স্ট হচ্ছে কি না সেন্সারি মোটর স্টেজ, তাই তো। এবার দেখো এই দুটো কথা ভালো করে বুঝবে যে সেন্সারি আর একটা হচ্ছে মোটর। তাহলে সেন্সারি মানে বুঝতে পারছো যে আমাদের সেন্সের মাধ্যমেই আমরা যে ইনফরমেশনগুলো কী করি গেইন করি সেগুলোকে বলবো আমরা সেন্সারি ইনফরমেশন। যেরকম হচ্ছে সিইং দেখা, লিসনিং। তারপর মোটর মানে হচ্ছে মুভমেন্ট। কি করি না আমরা কোনো কিছুর দেখো আমরা কি করি ধরো মুভমেন্টের মাধ্যমে কোনো কিছুতে পৌঁছানোর চেষ্টা করি, কোনো কিছুকে টাচ করি, তাই তো। এটাকে ওই জন্য বলছি আমরা মোটর। তারপর দেখো কি হয় না এই স্টেজে কি কি দেখতে পাই আমরা যে স্টার্ট এক্সপ্রেস ফিলিং, তাই তো। বাচ্চা কি করে না নিজের ফিলিংকে এক্সপ্রেস করে কিসের মাধ্যমে। দেখবে যে একটা বাচ্চা যখন খুব ক্ষুধার্ত হয় তখন কি করে না ক্রাইং, তাই তো, কান্না করে। কেন না ও ক্ষুধার্ত, ঠিক আছে, ও ক্ষুধার্ত। এটাকে কি করছে না ও এক্সপ্রেস করছে যে আমাকে খেতে দাও, তাই তো। তাহলে কি করছে স্টার্ট এক্সপ্রেস ফিলিং, যে ওর খিদা পেয়েছে, খিদার যে ফিলিংটা সেটা কি করছে না কান্নার মাধ্যমে প্রকাশ করছে। তারপর দেখো আরেকটা হচ্ছে কি আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এই স্টেজে কি হয় বাচ্চাদের সামনে তুমি কোনো কিছু যখন ওর চোখের সামনে নিয়ে আসবে, ঠিক আছে, ওর চোখের সামনে যখন নিয়ে আসলে তখন মনে করে যে এটা এক্সিস্ট করে। এবার ও চোখের সামনে থেকে যখন তুমি সরিয়ে দিবে তখন দেখবে ওর মাইন্ডে আর থাকবে না যে আমাকে কিছু দেখিয়েছিল ওটা এখন এক্সিস্ট করছে, তাই তো। মানে তুমি যতক্ষণ ওর চোখের সামনে রেখেছো ততক্ষণ পর্যন্ত দেখছে, বাদ বাকি সময় ও ভাবে যে ওটা আর এক্সিস্ট করে না। ওই জন্য বলছি আমরা কি না আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তারপর দেখো এই স্টেজে কি হয় না কজ ইফেক্ট রিলেশনশিপ ঘটে, তাই তো। কিন্তু এটা প্রপার বুঝতে পারে না যে এটার কারণে এটাই হয়, কিন্তু হালকা হালকা বুঝতে শেখে। তারপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খুব আসে পরীক্ষাতে সেটা হচ্ছে অবজেক্ট পার্মানেন্স, যেটাকে আমরা কি বলি বাংলাতে আমরা কি বলি বস্তুর স্থায়িত্ব, তাই তো। অবজেক্ট পার্মানেন্স মানে হচ্ছে বস্তুর স্থায়িত্ব। একটু আগেই তোমাদের বললাম যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, তাই তো। এই অবজেক্ট পার্মানেন্স কি ধরো একটা বাচ্চা, ঠিক আছে, এটা আছে তোমার 18 to 14 মান্থের এই স্টেজে এটা দেখা যায় অবজেক্ট পার্মানেন্সটা, তাই তো। এটা কি না ধরো একটা বাচ্চা একটা ডল নিয়ে খেলছে, তাই তো, বা কোনো পুতুল নিয়ে খেলছে। এবার পুতুলটা খেলতে খেলতে কী করলো এবার ওটাকে কেউ লুকিয়ে দিল। তাহলে এই যে বাচ্চাটা, ঠিক আছে, এটা বুঝতে পারে যে ওই পুতুলটা এখনও এক্সিস্ট করছে, মানে ওটা এখনও আছে, আমাকে হয়তো লুকিয়ে রেখেছে, অন্য জায়গায় আছে কিন্তু পুতুলটা আছে। এটাকেই বলছি আমরা কি না অবজেক্ট পার্মানেন্স, বস্তুর স্থায়িত্ব। মানে ওটা স্থায়ী, যে এটা আছে মানে তোমার পুতুলটা যেটা লুকানো হয়েছে ওটা কিন্তু আছে, কোথাও লুকিয়ে রেখেছে। হোপ তদূর পর্যন্ত বুঝতে পেরেছো। চলো এবার আমরা কি করব তাহলে কি পড়লাম প্রথম স্টেজ, আমরা প্রথম স্টেজে কি পড়লাম না সেন্সারি মোটর স্টেজ, তাই তো। তাহলে কি কি পড়লাম এখানে না বললাম যে স্টার্ট এক্সপ্রেস ফিলিং, তারপর কি বললাম আউট অফ সাইট আউট অফ মাইন্ড, কজ ইফেক্ট আর অবজেক্ট পার্মানেন্স। নেক্সট এবার দেখো এবার হচ্ছে কি প্রি অপারেশনাল স্টেজ, এটা হচ্ছে স্টেজ 2, তাই তো। এটা হচ্ছে স্টেজ 2। চলো এটা হচ্ছে স্টেজ 2 প্রি অপারেশনাল স্টেজ।
তাহলে দেখো প্রি অপারেশনাল স্টেজ, এটার ডিউরেশন দেখো 2 to 7 ইয়ার্স। ঠিক আছে, কি হয় না থিঙ্ক সিম্বলিক্যালি, ঠিক আছে, মানে ছবি দিয়ে, ঠিক আছে, ইমেজ দিয়ে এগুলো কি করতে পারে না বুঝতে শেখে। তারপর দেখো মানে এর এই স্টেজে কি হয় তোমার কনক্রিট নলেজ আসে, তাই তো। নেক্সট, বিগিন টু ইউজ ল্যাঙ্গুয়েজ, ভাষা ব্যবহার করতে শেখে। এগুলো জানা দরকার নেই, তাই তো, এগুলো লাগবে না। ঠিক আছে, দেখো কি বললাম প্রথমে, থিঙ্ক সিম্বলিক্যালি, তার মানে কি এই যে কনক্রিট নলেজটা আসে এই স্টেজে। তারপর দেখো বিগিন টু ইউজ ল্যাঙ্গুয়েজ, ভাষা ব্যবহার করতে শেখে। ইগোসেন্ট্রিজম, বাচ্চারা কি হয় না আত্মকেন্দ্রিকতা, নিজের কথাই সবসময় ভাবে, তাই তো। তারপর দেখো অ্যানিমিজম, মানে হচ্ছে কি বলে এটাকে বাংলাতে বলে তোমাদের, আমরা যদি বলি যে এটাকে অ্যানিমিজমটাকে কি বলা হয়, সর্বপ্রাণবাদ, তাই তো। তার মানে এটাতে বোঝাতে চাইছে যে সব কিছুর মধ্যেই কি আছে, প্রাণ আছে। মানে ধরো একটা বাচ্চা, এক্সাম্পল দিলাম যে একটা খেলনা নিয়ে খেলছে, ঠিক আছে, তো বাচ্চা দেখবে ওই খেলনার সাথে কথা বলে। তার মানে বাচ্চা মানে ভাবে যে এই যে জড় বস্তুটা আছে, খেলনাটা আছে, এর মধ্যে কি আছে না প্রাণ আছে, এটা কি বলা হয় অ্যানিমিজম। তারপর দেখো ইমিটেশন, দেখবে তুমি যখন বাচ্চার সাথে খেলবে তখন যদি তুমি ক্ল্যাপিং করো, বাচ্চাও চেষ্টা করবে তালি বাজানোর, তাই তো, ক্ল্যাপিং করার, এটাকেই বলবো আমরা কি ইমিটেশন। তারপর দেখো আর্টিফিশিয়ালিজম, মানে দেখো বাচ্চাকে যখন আমরা কি বলি চাঁদ মামা চাঁদ মামা এগুলো বলি, তো তার মানে বাচ্চা ভাবে যে মুন মেড বাই ম্যান, তাই তো, মানে মানুষই তৈরি করেছে। ডিফিকাল্টি ইন কনজারভেশন, মানে সংরক্ষণের ক্ষেত্রে কি হয় না সংরক্ষণটা বুঝতে পারে না এই স্টেজে। কি হয় দেখো, ধরো এখানে একটা জুসের বোতল আছে বড়, এখানে একটা আরেকটা জুসের বোতল আছে যেটা খুব চওড়া, তাই তো। দেখবে এই বোতলটাতে জুস এতটা লেয়ার পর্যন্ত আছে, আর এই বোতলে এতটা পর্যন্ত লেয়ার পর্যন্ত জুস আছে। তো দেখো দুটো যেহেতু এর চওড়া বেশি, তার মানে এই বোতলের ভলিউমও বেশি, ওই জন্য লেয়ার কম লেয়ার থাকলেও এর আয়তন, ঠিক আছে, এর আয়তনের সমান। এখানে দেখো যে এখানে যেহেতু লেয়ারটা বেশি, তো বাচ্চা ভাবে যে এটা যেহেতু বেশি বড়, তার মধ্যে এর মধ্যে এই বোতলের মধ্যে কি আছে বেশি জুস আছে, এর মধ্যে কম আছে। তার মানে সংরক্ষণের যে তোমার নিয়ম সেটা কিন্তু এরা বুঝতে পারে না। তারপর দেখো কান্ট থিঙ্ক রিভার্সিবিলিটি, তাই তো, কি এটা না ধরো 7 + 2 = 9, তাহলে উল্টোটা বুঝতে পারে না যে 2 + 7 = কি হয় 9 হয়। তাহলে এটা হলো কি গেল আমাদের না প্রি অপারেশনাল স্টেজ। চলো আমরা নেক্সট স্টেজে যাই। নেক্সট স্টেজ 3 নম্বর স্টেজ হচ্ছে কি না 3 নম্বর স্টেজ হচ্ছে আমাদের কংক্রিট কংক্রিট অপারেশনাল স্টেজ, তাই তো। দেখো নাম শুনেই বুঝতে পারছো কংক্রিট, তাই তো। কংক্রিট মানেই হচ্ছে কি মূর্ত, কংক্রিট মানেই হচ্ছে কি মূর্ত। তাহলে কি হয় না এই স্টেজে তোমরা দেখবে যে এটা হচ্ছে 3 নম্বর স্টেজ। এটা কি এখানে কি হয় না কংক্রিট অপারেশনাল স্টেজ, তার মানে বুঝতেই পারছো যে মূর্ত যেগুলো কংক্রিট নলেজ সেগুলো কিন্তু এই স্টেজে চলে আসে বেশিরভাগই, তাই তো। ফার্স্ট যে স্টেজে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি না রিভার্সিবিলিটি, মানে একটু আগেই বললাম যে যখন তোমার কি ছিল প্রি অপারেশনাল স্টেজে যে 2 + 7 = 9, তাহলে উল্টোটা বুঝতো না যে 7 + 2 = 9, এটা কিন্তু রিভার্সিবিলিটি উল্টোটা বুঝতে পারতো না, এই স্টেজে এসে কিন্তু বুঝতে পারে। তারপর দেখো কনজারভেশনটা বললাম যে একটা লম্বা আর একটা বেশি চওড়া, তাই তো। এবার যে সেম অ্যামাউন্ট আছে এটা কিন্তু মানে সেম ভলিউমটা যে সেম, ঠিক আছে, এই যে অ্যামাউন্টটা যে সেম এটা কিন্তু এবার বুঝতে পারে, এটাকেই বলছি আমরা কনজারভেশন। তারপর দেখো নিউমেরেশন, মানে নাম্বারের সংখ্যার যে ক্যালকুলেশন সেগুলো বুঝতে পারে। ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিন্যাস করতে পারে, তাই তো, শ্রেণীবিন্যাস করতে পারে। তারপর দেখো ডিসেন্ট্রেশন, মানে হচ্ছে কি না কি করতে পারে, ডিসেন্ট্রেশন কথার মানে হচ্ছে যে সেম টাইমে দুটো জিনিসের উপর কি করতে পারে, ক্যান ফোকাস অন 2 থিংস অ্যাট দ্য সেম টাইম।
can focus on two things at the same time, এটাকেই বলবো আমরা ডিসেন্ট্রেশন। তারপর দেখো রিলেশনশিপ, মানে সম্পর্ক বুঝতে পারে। তাহলে এই হলো আমাদের কি কংক্রিট অপারেশনাল স্টেজ। এরপরে যে আমাদের 4 নম্বর স্টেজ আছে সেটা কি না ফর্মাল স্টেজ, তাই তো, ফর্মাল স্টেজ। তাহলে এটা হচ্ছে কি বললাম 4 নম্বর স্টেজ। এবার দেখো এই স্টেজের যে বৈশিষ্ট্য, যে স্টার্ট টু থিঙ্ক লজিক্যালি, মানে এই স্টেজে দেখবে কি আসে না আমাদের অ্যাবস্ট্রাক্ট নলেজ চলে আসে, অ্যাবস্ট্রাক্ট নলেজ চলে আসে। তার মানে এই অ্যাবস্ট্রাক্ট নলেজ চলে আসে মানে কি, এই অ্যাবস্ট্রাক্ট নলেজ চলে আসার মানে কথা হচ্ছে যে বাচ্চা কি করতে পারে না ইমাজিনেশন করতে পারে, ইমাজিনেশন করতে পারে। তারপর গেইন অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যাবস্ট্রাক্ট বললাম এটা। তারপর দেখো বিকেম ক্রিয়েটিভ, এই স্টেজে এসে কি হয় বাচ্চা খুব ক্রিয়েটিভ হয়। তারপর দেখো ক্যান সলভ কমপ্লেক্স ক্যালকুলেশন, জটিল জটিল যে ক্যালকুলেশনগুলো হয় সেগুলো দেখবে যে সমাধান করায়, ঠিক আছে, মানে যেগুলো একটু একটু জটিল প্রবলেম সেগুলোও কিন্তু ক্যালকুলেশন করতে পারে। তারপর দেখো আর এর ইয়েটা দেখে নেবে, ডিউরেশনটা হচ্ছে 12 ইয়ার্স অ্যান্ড ওল্ডার, মানে অ্যাডাল্টহুড পর্যন্ত। তারপর দেখো চাইল্ড ক্যান ফর্মুলেটস নিউ হাইপোথেসিস, কী করতে পারে এই স্টেজে এসে নতুন হাইপোথেসিস কী করতে পারে, ফর্মুলেট করতে পারে। তার মানে এই হচ্ছে 4টা পেঁয়াজের কগনিটিভ যে ডেভেলপমেন্ট, তার 4টা স্তর, তাই তো। তো দেখবে এরপর আসবে কি না যে পেঁয়াজের যে থিওরি আছে তার এডুকেশনাল ইমপ্লিকেশন, এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে।